আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর তেল দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচ হাইতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে ভেজে নেব মাছগুলোকে। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। চিংড়ি মাছগুলো লালচে হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। সমস্ত মশলা একটু আমি মিশিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায়। এখানে দিয়েছি আমি চিংড়ি মাছ কয়েকটা বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে এগুলোকে কষিয়ে নেব। পাঁচ থেকে 6 মিনিট আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাকের ডাঁটা। একটু নেড়ে দেব। এখন দিয়ে দিব এখানে শাকগুলো। 1 আটি পরিমাণে পুঁই শাক নিয়েছি। সবগুলো শাক দেওয়ার পরে এখন ঢেকে দিব। শাকগুলো নরম হয়ে আসবে। 3-4 মিনিট পরে আমি নেড়ে দিচ্ছি। শাক কিন্তু অনেকটা কমে গিয়েছে। শাকে আমি কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানি উঠবে সেই পানিতেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এখনই দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু উঠে এসেছে। আর শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আবার ঢেকে দিচ্ছি রান্না হয়ে আসা পর্যন্ত। ঢেকে আমি শাকগুলোকে কিন্তু রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শাকগুলো অনেকটা কমে গিয়েছে আর আরেকটু ঝোল ঝোল আছে, একটু মাখা মাখা টাইপের রাখবো। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।